আসসালামু আলাইকুম ওয়া আজ আমি আমার দেশের কর্মসংস্থান, বিশেষ করে গার্মেন্টস ও বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমার আমার দেশে বর্তমানে দেখছি অনেক প্রতিষ্ঠান নানা কারণে সংকটে পড়েছে। কোথাও লোক ছাঁটাই হচ্ছে, কোথাও উৎপাদন কমে যাচ্ছে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। সাম্প্রতিক অনেক বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে, যা আমাদের সবার জন্য উদ্বেগের বিষয়। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, এই সমস্যার একটি বড় কারণ হলো কর্মক্ষেত্রে যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত প্রভাবকে বেশি গুরুত্ব দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় দক্ষ ও পরিশ্রমী কর্মীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পান না, অথচ অযোগ্য বা কম দক্ষ লোকজন ব্যক্তিগত সম্পর্ক কারণে সুযোগ পেয়ে যায়। এর ফলে যোগ্য কর্মীরা হতাশ হয়ে অন্য প্রতিষ্ঠানে চলে যান। একটি প্রতিষ্ঠান যখন দক্ষ জনবল ধরে রাখতে ব্যর্থ হন, তখন তারা উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা করার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। আরেকটি বিষয় হলো, অনেক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ পদে বিদেশি কর্মী নিয়োগ দিতে বাধ্য হন। অবশ্য দক্ষতা থাকলে বিদেশি কর্মী নিয়োগে সমস্যা নাই, কিন্তু আমার দেশের দক্ষ জনশক্তিকে যদি সঠিকভাবে গড়ে তোলা হতো, যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া হতো, তাহলে অনেক ক্ষেত্রেই দেশীয় কর্মীরাই সেই দায়িত্ব পালন করতে পারতেন। আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব কতটুকু পালন করছি। আমি যে বেতন গ্রহণ করছি তার বিনিময় কি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি। একটি প্রতিষ্ঠান, একটি শিল্প খাত কিংবা একটি দেশের অর্থনীতি শুধুমাত্র মালিক বা সরকারের উপর নির্ভর করে না। কর্মী, কর্মকর্তা, ব্যবস্থাপক সবার সম্মিলিত সফলতা, সততা, দক্ষতা, দায়িত্ববোধ ওর উপরই সফলতা নির্ভর করে। আমরা যদি যোগ্যতাকে মূল্যায়ন করি, স্বজনপ্রীতি পরিহার করি, নিজের কাজকে আমানত মনে করি, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের শিল্প খাত আরও শক্তিশালী হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের দেশে যে দক্ষ লোক আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ দক্ষ লোক আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে চাটুকার, তার চেয়ে বেশি আছে করাপশন করাপশন পার্সন লোকজন, যারা দুর্নীতিগ্রস্ত, যাদের নীতি এবং নৈতিকতা একদম ধ্বংসের দ্বার প্রান্তে, যারা নিজের স্বার্থের জন্য পুরো একটা দেশকে, পুরো একটা কোম্পানিকে, পুরো একটা প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তারা একটিবারও চিন্তা করে না যে একটা প্রতিষ্ঠানের উপর শুধু আমার একার রিজিক না, এ জায়গায় হাজার হাজার মানুষের রিজিক জড়িত আছে। তো সেই দায়িত্ব থেকে যদি এ দায়িত্বশীলতার পরিচয় দেয়, তাহলে আমি মনে করি প্রত্যেকটা গার্মেন্টস সেক্টর, প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান অনেক ভালোভাবে চলবে। তো আজকে সমাজে দেখা যাইতেছে যে কাজের লোকের চেয়ে তেলবাজ লোকদের, মানে সব জায়গায় তেলবাজ লোকদের মানে কদর বাড়তেছে। আরে ভাই, আমি এখানে আসছি কাজ করার জন্য, আমি এখানে চাকরি করব, কাজ করব, আমাকে কোম্পানি কাজ করার জন্য রেখেছে। আমি কেন আরেকজনের তেল মারবো? আমি কেন আরেকজনের চাটুকারিতা করতে যাব? কি কি এটা? আমি কি কার কাছে, এটা কি আমার কি কোনো, মানে আমি কি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি? আমার কি কোনো মালিক নাই? অবশ্যই আমার মালিক আছে। আর এই সমস্ত চাটুকারিতা, এই সমস্ত ধোঁকাবাজ এবং ভাওতাবাজির জন্য আমার মালিকের কাছে আমাকে জবাব দিতে হবে। আমি আমার তো একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান। তো আমার যেহেতু আমি একজন মুসলমান, অবশ্যই আমার একজন মালিক আছে, যে আমার মালিক আমার সব কিছুর খোঁজখবর রাখতেছে।
সব কিছু, আমার মালিক আমাকে সব কিছু দিতেছে। তো আমি আজকে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, তো আমার দ্বারা যেন এই প্রতিষ্ঠানে কোনো ক্ষতি না হয় এবং আমার এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে। আমি যদি আজকে এই প্রতিষ্ঠানে না থাকি, যেন এই প্রতিষ্ঠান আরও বড় হয়, আরও বেশি লোক এই জায়গায় কাজ করতে পারে। এইভাবে আমাদেরকে যদি আমরা সবার জায়গা থেকে চেষ্টা করি, তাহলে আজকে আমাদের দেশে সারা বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ইনশাআল্লাহ কাটানো সম্ভব। কিন্তু একটা জিনিস কি, আমাদের বাংলাদেশ, আমি একটা জিনিস মনে করি যে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছি, কিন্তু আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই দেশে এখনও পাকিস্তান এবং ইন্ডিয়ারই এই গোলাম হিসেবে আছি। কী জন্য? যারা আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করি, আমরা বেশিরভাগ কোম্পানিতেই যারা চাকরি করছি, অভিজ্ঞতা থেকে দেখছি হয় পাকিস্তান, নাহলে শ্রীলঙ্কান, নাহলে ইন্ডিয়ান, এরাই আমাদের বড় বস। তো তারা আমাদেরকে ইউজ করতেছে, আর বিনিময় কী হইতেছে, আমাদের দেশের কিছু প্রতারক লোক তাদেরকে বিভিন্নভাবে, কেউ আছে নারীর নেশা, কেউ আছে মদের নেশা, এইগুলা তাদেরকে সাপোর্টিং দিয়ে তাদের কাছে মন জয় করে সে তার সিদ্ধি হাসিল করতেছে। আর ওর একটা দেখা যাইতেছে একটা জিনিস, ওর যে নেশা, কেউ নারীর নেশা তার নারী দিয়ে দিছে, কেউ মদের নেশা তার মদ দিয়ে দিছে, তো ওইটা নিয়ে ওর দিন পার করতেছে। আর এক্ষেত্রে ওই চাটুকারটা ইঁদুরের মতন আস্তে আস্তে করে, ঠিক আছে, এই যে ছোটোবেলা দেখছি যে ইঁদুর একটা বড় আম গাছ, যা আমার বাড়িতেও একটা আম গাছ ছিল, অনেক মোটা আম গাছটা, তো একটা ইঁদুরে দেখতে আস্তে আস্তে কাটতে কাটতে ওই আম গাছটা কাটছে, একদিন হঠাৎ করে আম গাছটা পড়ে গেছে। তো ওই কিছু চাটকারিতে এই ধরনের করাপশন পারসন লোকজন এভাবে একটা কোম্পানিকে আজকে পথে বসায় দেয়, ঠিক আছে। তো আমাদের সবার কাছে অনুরোধ রাখবো, সচেতন যারা আছেন, যারা আমার এই লাইভটা, আমার ভিডিওটা দেখবেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবো। আমি একটা দুঃখ নেই বলতেছি যে আমাদের দেশের অবস্থা ভালো না, আমাদের গার্মেন্টস সেক্টরকে বাঁচাতে হবে। আমাদের এই গার্মেন্টস সেক্টরটা যেন আরও আমাদের দিন দিন আরও ভালো হয়, এই জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং আমরা কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করব না, কারো প্রতি কারো স্বজনপ্রীতি করব না। দেখা যাবে যে একজন আমার মতের সাথে মিলে দেখে আমি তার সাথে ভালো আচরণ করবো, আরেকজনের আমার মতের সাথে মিলে না, তার সাথে আমি খারাপ আচরণ করব, কিংবা একজন আরেকজনের ডাবায় রাখার চেষ্টা করব। এগুলো আমরা বাদ দিয়ে আমরা আমাদের মতো, যা আমাদের কোম্পানি, আমি একটা জিনিস বলছি, আমি কোম্পানির চাকর, আমি অফিসে যাব, আমি কাজ করব, আমার কাজ শেষে আমার এই আছে, আমি অফিসে যাই কোনো কোনো রাজনীতির সাথে জড়িত হব না এবং অফিসে কোনো রাজনীতি করার চেষ্টা করব না। আরে ভাই, আমরা তো এখানে কাজ করতে আসছি, কোম্পানি আমাদের কাজ করার জন্য, আর আমি এখানে পলিটিক্স করার জন্য কোম্পানি আমাকে টাকা দেন। আমি যদি পলিটিক্স করতে চাই, তাহলে পলিটিক্স করার জায়গা আছে, ওই জায়গায় আমি পলিটিক্স করবো, কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি কোনো পলিটিক্স করব না, আমি সুন্দরভাবে কাজ করব। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই গার্মেন্টস সেক্টরটা যেন আমরা সুন্দরভাবে টিকায় রাখতে পারি এবং গার্মেন্টস সেক্টরটা যেন আমাদের দেশে আরও ভালো হয়ে করতে পারে, কারণ আমাদের গার্মেন্টস সাথে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করে। তো আল্লাহ তাআলা, তো গার্মেন্টস না থাকলেও আল্লাহ তাআলা আমাকে খাওয়াবে, কারণ আল্লাহ তাআলা আমাকে যে তৈরি করছে তার 50,000 বছর আগে আমার রিজিক দিয়ে রাখছে। তো আমি এটা আমার জন্য চেষ্টা করি না যে আমি আগামীকাল খাবো কি গার্মেন্টস বন্ধ হয়ে গেলে, কারণ আর যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহ আমার রিজিক করছে। কিন্তু আমরা যে একটা সুন্দর পরিবেশের ভিতরে আসছি, কিন্তু এই পরিবেশটা যেন সুন্দর থাকে এবং আমরা সবাই যেন আমাদের দেশের জন্য এবং আমার দেশের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার যেন মহব্বত থাকে। দেশপ্রেম প্রেম ইমানের অঙ্গ। কোনো মানুষ, ঠিক আছে, প্রকৃত ইমানদার হইতে পারে, তার প্রতি যদি দেশের প্রতি মহব্বত না থাকে, দেশকে সে যদি ভালো না বাসে, তাহলে সে কখনোই দেশপ্রেমিক হতে পারে না। দেশের বন্ধুকে, শত্রুকে, এটা আমাদের চিনতে হবে, জানতে হবে। আমরা শুধু এই যে খাইলাম দাইলাম ঘুমাইলাম আর
এভাবে আমাদের জীবন। আমার দেশের প্রকৃত শত্রু এবং দেশের প্রকৃত বন্ধু এবং দেশকে কিভাবে আমরা উন্নতি করতে পারি, এটা নিয়ে আমাদের যারা কাজ করে তাদেরকে আমরা সাহস দিব, উদ্দীপনা দিব এবং আমরা তাদের জন্য দোয়া করব। আর যারা আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা আমার দেশকে এই ধ্বংস করার চেষ্টা করবে, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করবো। আর যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এই জালিমদের দ্বারা আমাদের দেশকে হেফাজত করে, জালিমকে ধ্বংস করে আমাদের দেশকে হেফাজত করো। তো অনেক কথাই বললাম, সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই কথার ভিতরে যদি কোনো কথা ভালো থাকে ওটা গ্রহণ করবেন, আর এই কথা দ্বারা যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আপনি নেবেন না, শুধু ভালো কথাটাই আপনি গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।